আমি লাবলুবের ছেলের সাথে মেয়ের সাথে আমি ওই দিন কথা বলেছিলাম। তারা অত্যন্ত মেরিটোরিয়াস, অত্যন্ত মেধাবী। আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা যেন জাতির জন্য কবুল করেন, দেশের জন্য কবুল করেন। লাবলু ভাই 2 তারিখে 2রা নভেম্বর মারা গেছে, হত্যা করা হয়েছে নভেম্বরের 2 তারিখে। আমি এখান থেকে গিয়ে 3 তারিখে আমি আমার নেতার সাথে আমি ওনার ছবি সহ পাঠাইছিলাম যে আমার ইউনিয়নের বিএনপির সেক্রেটারি, জনপ্রিয় নেতা, ইভেন এখানে যে জানাজা হয়েছিল জানাজার ছবি সহ আমি নেতার কাছে পাঠাইছিলাম। আমার মোবাইলে আছে, আমি দেখাইছি, আমি নান্টুবাকে দেখাইছি এবং অনেক আরো কয়েকজনে দেখছি। আমার নেতা এই দৃশ্য দেখে, জানাজার দৃশ্য দেখে এবং লাবলু ভাইয়ের মরদেহ দেখে উনি আমাকে ফোন করেছিলেন যে জানাজায় বোঝা যায় অত্যন্ত জনপ্রিয় লোক ছিলেন। একটা চেয়ারম্যানের জানাজায়, একটা ইউনিয়ন পরিষদের মেম্বার যে ছিলেন, একটা ইউনিয়নের যিনি বিএনপির সভাপতি ছিলেন, এই দুঃসময়ে যে এত হাজার হাজার লোক জানাজায় ছিল, তার মানে উনি একজন খুব ভালো মনের মানুষ ছিল। সুতরাং এই লাবলু ভাইয়ের এই ব্যাপারে আমাদের নেতা খুব ভালো মতন অবগত আছেন। আমার নেতা বলেছিলেন এই বিচার বহির্ভূত হত্যা লাবলু সহ মতলবের মাটিতে যতগুলি হয় তার বিচার উনি করবেন। আমি জালালউদ্দিন না করলে উনি করবেন, এ কথা উনি আমাকে দিয়েছেন। আমাদের বিএনপির কেন্দ্রীয় অফিস এই বিষয়ে মামলা সংক্রান্ত কাগজপত্র নান্টু ভাই অফিসে জমা দিয়েছেন এবং বিএনপি এটা সাদরে আনন্দের সহিত গ্রহণ করেছেন। আমি বক্তব্য মধ্যে আরেকটু কথা বলতে চাই। এখানে একজন যোদ্ধা আছেন, ছাত্র বৈষম্য আন্দোলনে যে ছেলেটা গুলিবিদ্ধ হয়েছেন, তোমার নামটা মোহাম্মদ মোস্তফা কামাল।